তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুদীপাস ক্রিয়েশন। আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তো গাইজ, হঠাৎ করে শুনি সবাই বিডিও অফিসে যাচ্ছে, তার জন্য আমিও বিডিও অফিসে যাওয়ার জন্য আমাদের এইখানে একমাত্র রাস্তা মানে বাসে উঠে পড়লাম। তারপরে নেমে পড়লাম বিডিও অফিসের ঠিক সামনে। এটা ছিল তেহট্ট। আমরা ভিডিওতে আসছি আজকে, তার জন্য রোদ্রে পুড়ে একদম পরে টাকার জন্য আসলাম, কিন্তু এসে দেখি প্রচুর 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 ভিড়, ঠিক আছে? মানে আজকে যে কখন বাড়ি যাবো সেসব আমাদের কিছু জানা নেই, এতটা পরিমাণে ভিড়। আর এইখানে যে কি পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমরা দেখতেই পারছো। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর কি, মানুষ ভোরবেলা থেকে লাইন দাঁড়িয়ে আছে। তারপরে আমরা তো গেছি প্রায় ওই 11টা-12টার দিকে। ভাগ্যিস চেনা মানুষ ছিল, তার জন্যই আমরা আর কি যেভাবে হোক, মানে অসৎ পথে হোক আর যেভাবে হোক লাইনে দাঁড়াতে পেরেছিলাম আর কি, নাহলে পারতাম না সেটাও। আর এইখানে রোদ্রে দাঁড়িয়ে আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে, কারণ দেখতেই পারছো এতটা পরিমাণে রোদ, আর আমি তো এইরকম মানুষ। আর এইখানে সব দাদুগুলো মানে নিজেদের সাংসারিক বাইরে সব গল্প করছিলাম, এখানে বোর হয়ে দাঁড়িয়েছিলাম, ধরনের গল্প। আর এইখানে আমি আর দাঁড়াতে না পেরে তারপরে একটু রেস্ট নিতে গেছিলাম আর কি। আমার লাইনে একজন ছিল। তারপরে দেখো তোমরা, ভিড় তো মানে কমছেই না, লাইন একটু এগোচ্ছে না। আর এইখানে তোমরা দেখতে পারছো, দেখো কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে সবার। আর হচ্ছে প্রচুর পরিমাণে লোক আসছে, শুধু এসে যাচ্ছে এসে যাচ্ছে। আর তাড়াহুড়ো করে হুটোপাটা করে আর কি পুলিশকে অমান্য করে সব লোক ভিতরে চলে যাচ্ছে, পুলিশকে কেউ মানছেই না। সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে আরামসে বসে আছি টুকুটিতে, কারণ আমার লাইনে লোক রাখা আছে গাইস। ইয়াস করতে হুই यहाँ पर গাইজ, এখানে পুরো একদম ঝামেলার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে মারামারি লেগে গেছে, তার জন্য এই পুলিশ আঙ্কেলটা সবার ঝামেলা থামেছে, ঠিক আছে? এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই মাথা একদম গরম হয়ে যায়, আর ঝামেলা তো মাথা গরম হলে ঝামেলা লেগে যাবে একটু কারোর ভুল হলে। একদম টান টান রোদ গাইজ, এখানে একটুও ছাওয়া নেই, দেখতেই পারছো একদম কেরম লেভেলের রোদ। আর গত 3-4 ঘন্টা যাবত এই এক জায়গাতেই দাঁড়িয়েছি, না সামনে যাচ্ছি না পেছনে যাচ্ছি। আর আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে লোক নিচ্ছিলই না। তারপরে ওইখানে যে আমার একটা চেনা দাদু ছিল, তার সঙ্গে দাঁড়িয়েছিলাম লাইনে। তারপরে সেই দাদুটা মানে গিয়ে তার চেনার লোক খুঁজেছে, তারপরে তার চেনা লোকের সঙ্গে আমরা চলে গেছিলাম ভেতরে। অনেক কষ্ট করে আমরা অবশেষে এই ভেতরে গেছিলাম, কিন্তু এই ভেতরেও ছিল লম্বা লাইন, একটা লাইন না, এখানে ছিল 3টে লাইন, মানে 3 জায়গার পঞ্চায়েতের মানুষের 3টে লাইন। কিন্তু ভেতরে শান্তি ছিল, কারণ ভেতরে ঠান্ডা ছিল। আর আমরা সুন্দরভাবে জমা দিয়ে তারপর ওইখান থেকে বেরিয়ে জমা দেওয়া হয়ে গেছে। 3-4 ঘন্টা দাঁড়ায় জমা দিলাম, এত তাও ভিড়। আমরা এবার বাড়ি যাচ্ছি। মাথাটা পুরো যন্ত্রণা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, একদম শরীর খারাপ হয়ে গেছে, তাও আমরা দাঁড়াইছিলাম, তাই না সুপ্রিয়া? এখন আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মিথ্যে কথা, আমরা বেশ সৎভাবে গিয়েছি, তাই হয়ে গেছে। সৎভাবে গেলে গাইস, আর এই যে লাইন, সৎভাবে গেলে আর যাওয়া হতো না, বেসৎভাবে গেছি জন্যই তাড়াতাড়ি মানে হয়েছে আমাদের। সৎভাবে এই জীবনে চলা অসম্ভব। উনি ওই চাঁদের চড়া রোদ্দুরে ভাতা জমা দেওয়ার জন্যই আসছে। জীবনে ভাতা জীবনে লোক রেতে আর আর আমরা হেঁটে হেঁটে গিয়ে তারপরে এখান থেকে ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আমরা উঠেছিলাম বাস। ফোনটা দেখতে পড়ি যায় গাইজ, আমরা এখন বাড়ি যাচ্ছি অনেক কষ্টের পরে। এখন আপাতত শান্তি পাচ্ছি, হাওয়া খাই।
আর দেখো এখানে বাসটা একদম সত্যি ভীষণ ভালো ছিল, কারণ বাসটা একদম ফাঁকা ছিল। আর এখানে আমরা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে মানে তেহট্ট থেকে আমাদের বাড়ি আসতে প্রায় লেগে যায় 40 মিনিট কি 45 মিনিট। তাহলে ভাবতেই পারছো আমাদের বাড়িতে কত দূর। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটায় লাইক করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না আশা করছি। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে।